আহা বাহা মা মা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে তোমরা ভাবছো কেন আমি বেঙ্গলিতে কথা বলছি। তো আজকে বেঙ্গলিতে কথা বলার একটা রিজন আছে, যেটা হলো আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা মানে আমার ফেসবুকেও মেসেজ করে, তারপর কমেন্ট বক্সেও ইউটিউবে কমেন্ট করে যে দিদি বেঙ্গলিতে একটু ব্লগ দাও, বেঙ্গলিতে ব্লগ দাও। সো আজকের ব্লগটা শুধু তাদের জন্য যারা আমাকে খুব রিকোয়েস্ট করে। প্রত্যেকটা ব্লগ এরকম হয়, প্রত্যেকটা ব্লগ আপলোড করছি ব্যাক টু ব্যাক ওরা কমেন্ট করছে যে দিদি, একজন তো খুবই বেশি, যার নাম হলো বৃষ্টি সরকার। ও আমাকে প্রায় সময় বহুত ভালো ভালো কমেন্ট করে, খুব খুব মানে আমার ভিডিও হয়তো বা ফলো করে, তার জন্যই। তো আজকে আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি বাংলাতে ব্লগটা নিয়ে আসছি। তো আজকের ব্লগটা শুধু বাংলাতে হবে, শুধু ওদের জন্য। আর আদারওয়াইজ আমি হিন্দিতেই ব্লগ, এই কারণে আমার এটা চ্যানেলটাই হিন্দি, তো আমি বেঙ্গলিতে ব্লগ দিতে পারছি না কন্টিনিউয়াসলি এটাতে। ব্রেকফাস্ট এখানে আমি রেডি করে নিচ্ছি। ডোরা এখনও ঘুমিয়ে আছে আর ডোরার পাপা একটু কাজে বেরিয়ে পড়েছে। তো এখানে ডোরার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আর আমার লাডো রানী এখানে ঘুমোচ্ছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে যাব। প্রথমে ডোরের কাজগুলো কমপ্লিট করে নিলে আমার মনে হয় কি না ঠিক আছে, এখন আমার কাজবাজ আধা হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে নেব। ঘরটা মুছে আমি স্নান করে চলে আসবো। ততক্ষণে হয়তো বা ডোরা উঠে যেতে পারে, আমি নাও স্নান করতে পারি। আমি রোজ এরকম প্ল্যানিং করি কাজে, বাট হয় না। অনেকগুলো কাপড় জমেছে, কারণ ঘরে গিয়ে আমি 2-3 দিন থেকে এসেছিলাম। তারপর এত কাপড় জমেছে, মানে কি বলবো, বেডশিট, অনেক কিছু বলার বাইরে। তো আজকে ধোয়া হবে না, কারণ কেন আমার বর আমার একটু বলতে একটু অড লাগে কারণ আমি এরকম করে কথা কম বলি। তো আমার বরের আজকে কাজ আছে, তো তার জন্য আমি আজকে আদার্স কাজ কিছু করবো না, স্কিপ করে দেবো। কালকে কাপড়গুলো দেখি ধুয়ে নেব। তো আজকে আমার এভাবেই থাকতে হবে। তো চলো। পোছা তো এখনো হলো না, কিন্তু মহারানী উঠে গেল। গুড মর্নিং বাবা, গুড মর্নিং মামাম, গুড মর্নিং মামা। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। King dash, Indian dash, Egyptian dash. Complete the names of these snakes. এটাতে একটু সময় গানটা দিলে যদি থাকে। ও মামা আমাকে ডাকছে, দেখো ডোরে ডাকা শিখে গেছে, অনেক কিছু শিখে গেছে। আজকের ব্লগে ওইটাই সব শেয়ার করবো তোমার সাথে। কি হয়েছে? ওলে বাবা, এই যে ঘরটা মুছে আসলাম, এসে দেখি ও শুয়ে শুয়ে টিভি দেখছে। ও মিউজিকে কোনো চ্যানেল দিয়ে দিলে ও একটু ইসে হয়, থেকে যায় একা একা। মা মা अभी डांस करे, এখন ডান্স করবে দেখে। आहा वाहा मेरे जैसे कहा, नाचे झिंग 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 ना।
গাজি কি করছো তুমি? পাপা পাপা মামা ওকে ওকে ডোরাকে একটু ফ্রেশ করে দিয়েছি, ড্রেসটি চেঞ্জ করে। এখন ওকে খাইয়ে দেবো বলবো, তারপর দেখেছি ও বসে বসে এখনো টিভি দেখছে। বহুত দিন হয়ে গেল আমি অয়েলিং করিনি, তো তেল দেবো। আর আমি সরিষা তেলটাই দিই মাথায়, অন্য কোনো তেল আমি ইউজ করি না। দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো রে ঢেঙ্কু ঢেঙ্কু। বহুত চুল আমার ঝরে গেছে ডোরা হওয়ার পর, এখন আবার ছোট ছোট বেবি হেয়ারগুলো বেরিয়ে এসেছে। আমার তো সারা চুল পড়ে একদম খালি হয়ে গেছিলো। বাবা পড়ে যাবে, শুনতো ওদিকে যাও, তুমি ব্যাট করছো। এখন আবার বেবি হেয়ারগুলো আসছে সামনের দিকে ছোট ছোট করে। ডোরাকে চুল বেঁধে দিয়েছি, একটা চুল এই এই ও 2 মিনিটের উপরে ওর কোনো হেয়ারস্টাইল রাখে না, ওটা সেটা আলাদা ব্যাপার। দেখো এরকম করে খুলে ফেলে। কেন না 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 না, এটা সুন্দর তো, কেন খুলে ফেলো বাবা? অনেক চেষ্টার পর একটু বেঁধেছি, তাও খুলে ফেলেছে। এটাকে আবার ঠিক করে বেঁধে দিই। ওর চুলে ধরলেই জানি না কি প্রবলেম হয়ে যায়, ও ইরিটেট হয়ে যায় একদম। মাথায় ধরা ইম্পসিবল। কত সুন্দর করে চুল বেঁধে কোথাও নিয়ে যায়। এই ধরবে না, এদিকে আসো তো, এদিকে আসো। অনেকটা সময় যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে ও এখন ঘুমোবে না, তো ওকে না এখন খাওয়ানোর জন্য একটু মিষ্টি আলু আর একটু গাজর সিদ্ধ বসিয়ে দিই, তারপর দেখবো ঘুমাই কি না, আবার ট্রাই করবো। মামাম পাখি নিনি দেবে না, নিনি নেই, এটা ভেঙে ফেলছো কেন? এটা খাবো তো আমরা, দেখো তো দেখো তো, এটা এটা খাবো না, এটা ভেঙে ফেলেছো তুমি, দেখো তো দেখো তো, এটা ভেঙে দিয়েছো, খাবো না। তুমি খাবে এটা? এটা খাবে? খাবে নাকি? ওলি বাবলি, এখন 11:10 বাজে আর স্টিল আমার কাজ যেখানে ছিল সেখানেই পড়ে আছে। সকাল 6:30টার সময় যতটা কাম হয়েছিল ততটা কামই করতে পেরেছি, আর কিছুই হয়নি। বাস মিডিলে ও এসেছে, আমার বোর এসে বাস ভাতটা খেয়ে গেল, বাস এতটুকুই হয়েছে, আর কিছু হয়নি। আর ওর ঘুম পেয়েছে, ও কান্না করছে কিন্তু ঘুমোবে না, মানে। তো এটা হলো মেন পার্ট আমার হোল ডে বলতে পারো, বিকজ ওকে ঘুম পাড়ানো মানে খুবই একটা মুশকিলের ব্যাপার। এখন আমি গিয়ে ওর জন্য একটু গাজরটা বয়েল করতে বসিয়ে এসেছি, তো গাজরটা বসিয়েছি, জাস্ট হয়ে যাবে একটু পরে। দেখি ও ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাবে, আর যদি না ঘুমায় তাহলে ওকে খাইয়ে দেবো একটু, কি জানি পরে ঘুমিয়ে যেতে পারে। ওর ঘুমের কোনো ইসে নেই, ও দিনের মধ্যে বহুত কষ্টে একবার ঘুমোয়, আর সারাদিন ঘুমোয় না।
একেবারে ইচ্ছে হলে ইভিনিং টাইমে একটু ঘুমোবে 1-1.5 ঘন্টার মতো, তারপর আবার উঠে খেলে। এত খেলে আমি বুঝতে পারি না এত কী খেলে, তো ওইটাই। আর ফাইনালি এখন ডোরা এখন ঘুমিয়েছে, আর আমি না ডোরাকে ঘুম পাড়ানোর আগে শাকটা বসিয়ে গিয়েছিলাম। তো দেখি কতটুকু হলো। এই যে দেখো শাকটা অলমোস্ট হয়ে গেছে, অনেক কাজ পড়ে আছে, বাসন ধোয়া কি আছে, কাপড় মানে ভাবছি। আমি স্নান করতে গিয়েছি আর ডোরা উঠে পড়েছে। তো উঠে কখন থেকে খেলছে। কাপড় আমার বাথরুমেই এখনো আছে, আমি উপরে আর কাপড়গুলো নেড়ে দিতে আর পারলাম না। পরে একটু টাইম বের করে নিয়ে দিয়ে আসবো। 3টা বেজে গেছে, ওকে নিয়ে খাওয়াও বড় মুশকিল। তো এখন একটু ভাত খাবো, শাকই বানিয়েছি শুধু, আর যেহেতু ও আসবে না তো আমি একা ওকে নিয়ে আর কিছু বানাইনি। তো এখন একটু ভাত খেয়ে নেবো, তারপর তো চুলগুলো আমি বেঁধে দিয়েছি, ও খুলে ফেলে। একটা আছে আর একটা খুলে ফেলেছ ও। এই মাম ভাতও খাবে? ভাতও খাই মাম, ভাতও খাই, চলো ভাতও খাই। ভাতও খাবে? আর এখানে দেখো সারা খেলনা ওইখান থেকে নামিয়ে খেলছে। পোকো 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 পোকো। এই যে এখানে পনিরের সবজিটা একটু বয়েল করে নিলাম, আর পনিরটা না একদম ফ্রিজে রেখে। তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে এখন, যেহেতু আমি দুপুরবেলা রান্না করিনি কিছু, শুধু শাক বানিয়েছিলাম। তো এখন একটু ফুলকপি আলু দিয়ে পনিরের সবজি করে নেব, ও এসেই যাবে একটু পরেই। আর এখানে ডোরা রানী নিনি দিয়ে উঠে গেছে, তো চলো রান্নাটা করি। আচ্ছা, তো তার জন্য পনিরটার একটু নরম হওয়ার জন্য আমি ওয়েট করছি। কেউ তো এসে গেছে না আমাদের ঘরে না। তো কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর প্রথমবার আমি বেঙ্গলিতে ব্লগিং মানে করছি, এটা করেছি প্রথমবার। তো তোমরা একটু ভালোবাসা দিও, আর যদি ভালো লাগে তাহলে বলবে, আমি আরও এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম টোটালি ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানেই আমি ব্লগটা এন্ড করছি, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।